50 কোটি চাঁদা বাজির অভিযোগে গ্রেফতার হলেন হাসনাত আব্দুল্লাহ। ঠিক আছে, আমি ছাদাবাজি করতেছি, তবে জানতে হবে আমি হাসনাত আব্দুল্লাহর অধীনে ছাদাবাজি করতেছি। আমি আপনাদেরকে একটা কথাই বলি, একই থালার এই পিঠ ওই পিঠ, যুবদল ছাত্রদলের মধ্যে কোনো পার্থক্য আছে? লন্ডনে মানে বাংলাদেশের রাজধানী তো মূলত লন্ডন, তো হচ্ছে সেখান থেকে আমাদেরকে কল দিবে। চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগে দায়ের করা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন জুলাই অভ্যুত্থানের বাঘিনী কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভি। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, এই প্রশাসনগুলো ভাই এই যে আইন উপদেষ্টা আইসা এখানে আটকে গেছে, ঠিক আছে? এই জন্য পুলিশের আজকে অভাব নেই। পুলিশ কেন লাঠি চার্জ করলো স্টুডেন্টদের উপরে? শিবির এবং এনসিপির রাতের খাবার জুলাই যোদ্ধা সুরভি নাকি কট খেয়েছে। এই সুরভি 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর বঙ্গবন্ধুকে নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে বেশি আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারও কিছু অংশ বিশেষে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। শিবির এবং এনসিপির রাতের খাবার জুলাই যোদ্ধা সুরভি নাকি কট খেয়েছে। এই সুরভি 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে। শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো ভাষা ব্যবহার করেনি তার বাকি ছিল না, এবং ছাত্রলীগকে নিয়ে বিশ্রী বিশ্রী কথা বলেছে, গালিগালাজ করেছে। সে রাস্তায় হেঁটে হেঁটে নাকি ছাত্রলীগ খুঁজতেছে মারার জন্য। শিবির এবং এনসিপির এই সকল জুলাই যোদ্ধা যারা রাতের খাবার আছে তারা হয়তোবা আত্মহত্যা করে মরে যাচ্ছে, হয়তোবা পুলিশের কাছে কট খাচ্ছে, হয়তোবা রাজনীতি ছেড়ে দিয়ে বেশ্যাপনায় জড়িত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এনসিপির একটা নেত্রীকে দেখলাম ঘরের মধ্যে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। সে ফাঁসি খাওয়ার কিছুদিন আগে ধানমন্ডি 32-এর মধ্যে একটা মহিলাকে মেরেছিল, ফুল দিতে এসেছিল, সেই কারণে তার কিছুদিন পরে তার ফাঁসি। এরপরে এনসিপির একে একে অনেক নেত্রী ফাঁসিতে এবং বিভিন্নভাবে মারা যেতে দেখেছি এবং পদত্যাগ করতে দেখেছি। যারা পদত্যাগ করছে তাদেরকে এনসিপির অনেক নেতা নাকি যৌন নিপীড়ন করার চেষ্টা করেছে, বাধ্য হয়ে তারা পদত্যাগ করেছে। আবার যারা ফাঁসিতে ঝুলে মরেছে তাদেরকে নাকি বড় পদ দিবে বলে বড় পদ দেয়নি, পরে তারা লজ্জায় আত্মহত্যা করেছে। এইরকম সুরভির মতো যারা সাউয়া ভাড়া দেওয়া মেয়ে আছে, জুলাই যোদ্ধা আছে, এরা মানুষের সাথে রাতের বেলা শুই ওইটা ভিডিও করে ব্ল্যাকমেইল করে। একটা ব্যবসায়ীর কাছে এই সুরভি 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে এবং ওই ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করেছে। এখন তো আপনারা একজনেরটা দেখতে পেয়েছেন, একটা করে সে ক্লান্ত ছিল না। এর আগে অনেকগুলোতে সে সফল হয়েছে বিদায় এই 50 কোটি টাকা চাঁদা দাবি করার সাহস করেছে। এর আগে এইরকম ব্ল্যাকমেইল সে আরো অনেক করেছে। তার মুখের ভাষা, সে রাতে 3টা-4টা পর্যন্ত ঘরের বাইরে থাকা, তার ঘরে ফ্যামিলি আছে নাকি সেটারও সন্দেহ, তার বাবা মা বেঁচে আছে নাকি সেটারও সন্দেহ আছে। এইরকম জুলাই যোদ্ধা শুধু এই সুরভি না, ঢাকার মধ্যে হাজার হাজার তারা গড়ে উঠেছে। এইরকম বেশ্যাগুলাই জুলাই যোদ্ধা হয়েছে, পরে বেশ্যাগিরি করে তারা এনসিপি শিবিরের রাতের খাবার হয়, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ডক্টর ইউনূস সরকার কঠোরভাবে এদেরকে দমন করে নাই বিদায় এই 16 মাসে তাদের এইরকম আস্ফালন বেড়ে গিয়েছে। সে আরো 10 মাস 1 বছর আগে কট খাওয়ার কথাই সুরভি, সে 16 মাস পরে গিয়ে কট খাচ্ছে। এটা হওয়ার কথা ছিল না। সে যদি আর 1 বছর আগে এইরকম পুলিশের কাছে কট খেত তাহলে আরো অনেক ব্যবসায়ী ব্ল্যাকমেল হওয়া থেকে বেঁচে যেত। এরকম আরো যারা সাউয়া ভাড়া দেয়, জুলাই যোদ্ধা আছে সাউয়া ভাড়া দিয়ে ব্ল্যাকমেল করে, সকলকে আইনের আওতায় আনতে হবে। এবার এনসিপির যে সকল নেতারা পদ দিবে বলে এনসিপির অনেক মেয়েকে যৌন নিপীড়ন করে তাদেরকে মুখোশ উন্মোচন করতে হবে। গতকাল রাতেও একটি ভিডিও দেখলাম, মাইশা নামের একটা মেয়ে ভিডিওতে এসে বলছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহায়কারী যিনি ফয়েজ আছে তিনি নাকি তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এভাবেই চলতেছে উপদেষ্টা মন্ডলী পরিষদের আশেপাশের কার্যক্রম এবং যারা জুলাই যোদ্ধা পরিচয় দেয় তাদের কার্যক্রম। আস্তে আস্তে সকল জুলাই যোদ্ধাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। তো কেউ সমকামিতা প্রমোট করে, কেউ জুলাই যোদ্ধার নাম বিক্রি করে মানুষের ঘরে ঢুকে গিয়ে চাঁদা দাবি করে, কেউ নিজে সাউয়া ভাড়া দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেল করে কারো কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা দাবি করে। এই যে সুরভি, এই সুরভির মতো আরো কত মেয়ে আছে এই জুলাইকে ব্যবহার করে করে সারা বাংলাদেশের সকল কৃষ্টি সংস্কৃতি সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। তারা নিজেদেরকে পণ্য হিসেবে প্রমোট করছে।
ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলে, পয়সালা দেখে শুয়ে বিভিন্ন ধরনের তাদের দুর্বল জিনিসগুলো ভিডিও করে, তাদের দুর্বল জিনিসগুলো জেনে নেয়, তারপরে ব্ল্যাকমেল করে। কেউ 10 কোটি টাকা দাবি করে, কেউ 20 কোটি টাকা, কেউ 50 কোটি টাকা। হয়তোবা অনেক মাস পরে যখন ধরা খায় এগুলা মিডিয়াতে আসে, কিন্তু যেসব বিষয় ধরা খায় না এরকম অহরহ ঘটনা ঘটে। সে 16 মাসে কি শুধু এই একটাই অপকর্ম করেছে, একজনকে ব্ল্যাকমেল করেছে এই সুরভি? না, সে 16 মাসে কম না হলো কয়েকশো মানুষকে ব্ল্যাকমেল করেছে। সকলগুলো তো সফল হয়েছে বিধায় এখন বড় রিস্ক নিয়েছে, এবং ওই ব্যবসায়ীর কাছে এখন 50 কোটি টাকা দাবি করার সাহস হয়েছে। তা না হলে সে 50 কোটি টাকা কিভাবে দাবি করে? সে 2 টাকার মেয়ে না, তার মুখের ভাষা দেখে মনে হয় সে 50 কোটি টাকা দাবি করার সাহস কোথা থেকে পায়। এইরকম যে সকল জুলাই যোদ্ধা আছে তাদেরকে সকলকে আইনের আওতায় আনুন, আপনাদের আশেপাশে থাকলে সকলকে ধরিয়ে দিন। তা না হলে আমাদের সমাজ নষ্ট করে ফেলবে এই জুলাই যোদ্ধারা। এই জুলাই যোদ্ধারা ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয়ে যায়, এই মেয়ে জুলাই যোদ্ধারা সেভাবে পাগল হয়ে গিয়েছে। কার সাথে শুবে, কিভাবে বড় পদ নিয়ে টাকা কামাবে, সেজন্য যা কিছু করার তারা করবে। প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজিতে যুক্ত হয়ে গিয়েছে। বিভিন্ন পয়সালাদের বাসায় গিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে মেয়ে দিয়ে। তাদেরকে বলা হচ্ছে তুমি আওয়ামী লীগ করতে, আওয়ামী লীগের দোষর, তুমি যদি এত টাকা আমাদেরকে না দাও তোমাকে পুলিশে ধরিয়ে দিব, তা না হলে অন্য ব্ল্যাকমেল করে দেওয়া হচ্ছে। এভাবে করে তারা চাঁদাবাজি করছে। কিছু সংবাদ মাধ্যমে আসছে, কিছু আসছে না। জনগণ তাদের দ্বারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনি দেখেন যতগুলো জুলাই যোদ্ধা বাংলাদেশে ভাইরাল হয়েছে, কেউ সৌভারা দিত, কেউ অপকর্মের সাথে লিপ্ত আছে, কেউ নেশার সাথে যুক্ত আছে, কেউ বাবা ব্যবসায়ী। এই কিছুদিন আগে খুলনায় যে বিভাগীয় আহ্বায়ক শিকদার সাহেব গুলিবিদ্ধ হলো, সে মাগিবাজি করতে গিয়েছে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, ওইখানে একটা মেয়েকে রেখেছে, সেখানে নিজেদের একটা কোন দলে তাকে গুলি করে দিয়েছে। সে এনসিপির নেতা। এভাবেই চলছে এনসিপির কার্যক্রম, এভাবেই চলছে দেশ সংস্কারের কার্যক্রম। দেশটাকে 16 মাসে লুটে সকল কিছু খেয়ে চুষে শেষ করে দিয়েছে। এখন একটা পাতাম নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে। এটার জন্য আপনারা 5 আগস্ট ঘটাইছেন না। শেখ হাসিনা ফেসিস্ট বলেন, হাসান আমাদেরকে না। শেখ হাসিনা কোনোভাবে ফেসিস্ট ছিল না। শেখ হাসিনার মনে রাগ ছিল, ক্ষোভ ছিল আমাদের বাংলাদেশটাকে। আমার বাবা যেভাবে সোনার বাংলাদেশ গড়তে চেয়েছেন, আমি যেভাবে 20-25 বছর ক্ষমতা রেখে সোনার বাংলাদেশ করে দিব, তারপরে জনগণ বুঝতে পারবে আমি কেন এত বছর ক্ষমতায় ছিলাম। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ উন্নয়ন করে না রে ভাই। ক্ষমতায় আসলে সকলে দুর্নীতি করে, দেশটার টাকা পয়সা লুটপাট করে সকল কিছু শেষ করে দেয়। এখন বলতে পারেন আওয়ামী লীগের আমলে লুটপাট হয়েছে। আরে ভাই, আওয়ামী লীগের আমলে লুটপাট হলেও শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে। কিন্তু বিএনপির আমল বলেন, 2001 থেকে 6 সালের আমল বলেন, দেশে লুটপাটই হয়েছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, উন্নয়ন তো হয়নি ভাই। আপনি লুটপাটও করেন, উন্নয়নও করেন।